সো আজকে উঠে গিয়েছি নানিদের বাড়ির আম গাছে। রাস্তা দিয়ে যখনই হেঁটে যাই এই আমগুলো নজরে পড়ে, তাই আজকে গাছে উঠে গেলাম পাকা আম খাওয়ার জন্য। আমার নানির বাড়ির সবগুলো আম গাছ থেকে এই গাছের আমগুলি বেশি মিষ্টি হয়, তাই আজকে রাস্তার সাথে এই গাছে উঠে গেলাম। আমগুলো যেমন লাল হয়েছে তেমনই মিষ্টি। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও। সকাল বরাবরের মতন আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমে আম পাড়ার জন্য খাঁচা তৈরি করতে হবে, তাই এখান থেকে একটি বাঁশ নিয়ে আম পাড়ার জুড়ি বানাচ্ছি। কয়েকদিন আগে কিন্তু আমাদের একটি বাঁশের মুড়া ছিল, সেটাকে কিন্তু এখন কেটে ফেলা হয়েছে, তাই এখান থেকে একটি চিকুন বাঁশ নিয়ে আমের জুড়ি বানাচ্ছি। অবশেষে কিন্তু আমাদের বাঁশ কাটা এবং কি ছোলা হয়ে গিয়েছে। প্রথমে কিন্তু একটি রিং এর সাথে জুড়ি বানিয়ে এনেছি, সেটাকে বাঁশের সাথে ভালো মতো দড়ি দিয়ে গিট্টু দেওয়া লাগবে। প্রায় সময় দেখা যায় যে আম পাড়তে গেলে এগুলো লুজ হয়ে যায়, তাই ভালোভাবে বাঁশের সাথে জুড়িটাকে গিট্টু দেওয়া লাগে। অবশেষে কিন্তু আমাদের আম পাড়ার জুড়ি তৈরি হয়ে গিয়েছে, সেটাকে নিয়ে রওনা দিয়ে দিলাম আম গাছের নিচে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যখনই হাঁটাচলা করা হয় এই আমগুলোর সাথে দেখা হয়ে যায়। তো প্রথমে আম পাড়ার জুড়িটাকে গাছের সাথে আটকিয়ে দিলাম, তারপরে উঠে গেলাম আম গাছে। ছোটবেলা থেকেই কিন্তু গাছে উঠতে পারি, তার কারণে কোনো কষ্ট হয়নি। আম গাছে উঠি দেখি যে আমার সাথে একটি পাকা আম ঝুলে আছে, তাই দেরি না করে সেই আমটাকে পেরে নিলাম। আমাদের এই আমগুলো হালকা লাল হলেই কিন্তু অনেক মিষ্টি হয়, পুরোপুরি লাল হলে কিন্তু আরো বেশি মিষ্টি হয়। লোভ সামালতে না পেরে গাছে বসে আম খেয়ে নিলাম। এই জায়গায় বসে আম খাওয়ার অনুভূতিটাই কিন্তু আলাদা। মনে হয় ছোটবেলার দৃশ্যগুলো আবারও এসে পড়েছে। সবগুলো আম কিন্তু পাকেনি, কিছু কিছু জায়গায় কিন্তু আমগুলো পেকেছে। এই গাছের আরেক পাশে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর একটি আম পেকে আছে, তাই টইনা দিয়ে সেই আমটাকে পেরে নিলাম। আমাদের এই জায়গায় কিন্তু টইনা বলা হয়, অন্যান্য জায়গায় কি বলা হয় সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আমটা কিন্তু আসলে অনেক লাল হয়েছে, তাই এই আমটাকে গাছে বসে খেয়ে নিলাম। গাছে বসে 3-4টা আমি খেলাম, সবগুলো আমি কিন্তু অনেক মিষ্টি ছিল। এই গাছের কিছু কিছু আম কিন্তু পোকা হয়, তার কারণে সাবধানতা অবলম্বন করে খাওয়া লাগে। এর আগেও কিন্তু এই গাছে উঠে কাঁচা আম খেয়েছিলাম, তখন কিন্তু কাকগুলো অনেক ডিস্টার্ব করেছিল। এখন কিন্তু একটা কাকও ছিল না। গাছে বসে একা একা খেলেই হবে না, নিচে সবাইকে দিয়ে খেতে হবে, তাই উপর থেকে নিচে অনেকের আম দিলাম। পাকা আমগুলো বেশিরভাগই কিন্তু লুকিয়ে থাকে, তার কারণে গাছকে ঝুঁকি দিয়ে আমগুলো ফেলতে হয়। গাছের ডালাকে লাড়াচাড়া দেওয়ার কারণে কিন্তু অনেকগুলো আম পড়েছে। পাকা আমগুলো পাড়ার পর তারপরে গাছ থেকে নেমে এসে পড়লাম। এখন কিন্তু অল্প আম খাওয়ার জন্য গাছে উঠেছি, অন্য সময় কিন্তু গাছে সবগুলো আম পারবো, তখন আরেকটি ভিডিও বানাবো। ভিডিও বেশি বড় করতে চাই না, সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।